আজই বন্ধ করুন দুই টাইপের টাইটেল ইউজ করা। আপনি যদি এই দুই টাইপের টাইটেল আপনার ভিডিওতে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভবিষ্যতে প্রবলেম হবে এবং কি আপনার শ্যাডো ব্যান পর্যন্ত আসতে পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি যে একটা ফেসবুকে ভিডিও আপলোড করবেন 1 মিনিট হোক 10 মিনিট হোক অথবা 30 সেকেন্ডের হোক, ওই ভিডিওটা মেক করতে আপনার কষ্ট হয়েছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি যদি একটা ভুল টাইটেল দিয়ে দেন আপনার এই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে না অথবা যথেষ্ট ভিউজ আসবে না। তো আপনাকে জানতে হবে ফেসবুক পলিসির ভিতরে কোন ধরনের টাইটেলগুলো দেওয়া যাবে, ঠিক আছে। তো আমরা আজকে জানবো কোন দুই টাইপের টাইটেল ভিডিওতে ইউজ করা যাবে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে। তো এখানে দেখুন আমি যে ভিডিওটা আপলোড করছি এখানে আমি যে টাইটেলটা ইউজ করছি আমাকে 100% শিওর হতে হবে যে টাইটেলটা আমি ইউজ করছি আমার ভিডিওর সাথে যাচ্ছে কিনা অথবা ফেসবুক পলিসি থেকে এটা ফেসবুক পলিসির ভিতরে আছে কিনা, এটা জানার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দুইটা পয়েন্ট উল্লেখ করবো আপনাদের সামনে। সর্বপ্রথম সেটা হচ্ছে যে আপনি ভিডিওটা আপলোড করতেছেন, আপলোড করার সময় আপনি কি করছেন, আপনি ওই ভিডিওটার টাইটেলটা লং দিয়ে দিচ্ছেন। ধরে নিন আপনি 250 ক্যারেক্টারের ওয়ার্ড কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন এবং কি আপনি এখানে এর চেয়ে বেশি ইউজ করতে পারবেন না। এখন দেখা যাচ্ছে কি 250 ওয়ার্ডের বা 250 ক্যারেক্টারের টাইটেলে আমাদেরকে যে দিতে হবে বিষয়টা কিন্তু এইরকম না, ঠিক আছে। আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন আপলোড করার সময় কিন্তু আপনাকে ছোট্ট একটা টাইটেল দিতে হবে, ঠিক আছে। 3 থেকে 4 ওয়ার্ডের ভিতরে দিতে হবে এবং কি 2 থেকে 3 লাইন করা যাবে না কখনো। আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পারতেছেন 2 লাইন পার হয়ে গেছে। এই ধরনের টাইটেলগুলো কিন্তু ভেরি লং টাইটেল, ফেসবুক থেকে কিন্তু ভেরি লং টাইটেলগুলোকে যে ভিডিওগুলো আছে ভিডিওতে ইউজ করা হয় সেই ভিডিওগুলোতে রিচ দেয় না সেই পরিমাণে। কারণ কি আপনি যখন ভেরি লং টাইটেল ইউজ করবেন তখন পুরো টাইটেলটা কিন্তু অডিয়েন্সের সামনে দেখানো হয় না, ঠিক আছে। মানুষের সামনে যখন ভিডিওটা দেয় তারা কিন্তু উপরের অল্প একটু অংশ দেখতে পারে অথবা ছোট্ট একটা লাইন দেখতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে এক লাইনের ভিতরে আপনার টাইটেলটা শেষ করতে হবে। আর আপনার অডিয়েন্স যদি আপনার পুরো টাইটেলটা দেখে আপনার ভিডিওতে ক্লিক না করে সেক্ষেত্রে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট কমে যাবে, আপনার ভিউয়ার্স কমে যাবে এবং কি আপনার এখানে কিন্তু রিচ ডাউন হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ফেসবুক থেকে কিন্তু এটা একটা নেগেটিভ সিগন্যাল ধরে নেয়। যখন আপনার অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করে না তখন তারা টাইটেলগুলো দেখে, ঠিক আছে। এখন ফেসবুক থেকেও কিন্তু এটা রিকমেন্ড করে অথবা সাজেস্ট করে যে আপনারা ছোট্ট টাইটেল দেন, একদম সংক্ষিপ্তভাবে দেন, 2 থেকে 3 ওয়ার্ড বা 4 ওয়ার্ডের ভিতরে দেন, যেন অডিয়েন্সের চোখের সামনে গেলে তারা ক্লিক করে এমনকি আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট থাকে। আর আপনি যদি বেশি লং টাইটেল ইউজ করেন, ভেরি লং টাইটেল আপনার ভিডিওতে দেন, এতে রিচ ডাউন হবে, এঙ্গেজমেন্ট ডাউন হবে। বারবার যখন আপনার ভিডিওতে এই প্রবলেমগুলো আসবে, ভিউজ আসতেছে না, এঙ্গেজমেন্ট আসতেছে না, তখন কিন্তু শ্যাডো ব্যানের একটা সম্ভাবনা থেকে যাবে, ঠিক আছে। ওকে, এই গেল 1 নাম্বার। 2 নাম্বারে যে বিষয়টা সেটা হচ্ছে যে সেন্সেশনাল ক্লেম আপনার টাইটেল আপনি ইউজ করতে পারবেন না, অর্থাৎ অতিরঞ্ছিত বা হচ্ছে যে আপনি অতিরিক্ত কোনো কিছু করতেছেন। যেমন আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ বলতেছি, আপনি আপনার টাইটেল ইউজ করলেন 1 মিনিটের ভিতরে ফেসবুক থেকে টাকা তুলুন অথবা 1 মিনিটের ভিতরে আপনি ফেসবুক থেকে এত ডলার ইনকাম করুন, এত টাকা ইনকাম করুন। এটা কিন্তু অতিরঞ্ছিত হয়ে যাচ্ছে। এতে কিন্তু ফেসবুক থেকে আপনার ভিডিও যেটা আছে সেটাকে কিন্তু ফেসবুক অ্যালগোরিদম থেকে বিশ্বাসযোগ্যতা হারাবে এবং কি অডিয়েন্স যারা আছে তাদের থেকেও কিন্তু একটা বিশ্বাসযোগ্যতা হারাবে এবং ফেসবুক অ্যালগোরিদমে কিন্তু এরকম একটা নেগেটিভ সিগন্যাল পাবে যে এই ভিডিওটাতে এইরকম টাইটেল ইউজ করা হয়েছে। এটা তো সম্ভব না মুহূর্তের ভিতরে ফেসবুক থেকে কিভাবে টাকা তুলবে, ঠিক আছে, কেননা এখানে একটা বড় প্রসেসিং থাকে। তো সেই জন্য কিন্তু এই ধরনের টাইটেল আপনারা ইউজ করবেন না, অতিরঞ্ছিত কোনো টাইটেল আপনারা দিবেন না। এতে কিন্তু আপনার ভিডিও রিচ ডাউন করে দিবে, এঙ্গেজমেন্ট ডাউন হতে পারে এবং কি যারা বুঝে অনলাইন প্ল্যাটফর্ম তারা কখন আপনার এই ভিডিওতে ক্লিক করবে না, কারণ তারা জানে আপনি যে টাইটেলটা ইউজ করতেছেন এটা কিন্তু একদমই ভুল তথ্য অথবা ভুল টাইটেল আপনি ইউজ করছেন, ঠিক আছে। এতে কিন্তু আপনার ভিউজ ডাউন হবে, সব কিছু কিন্তু আপনার রিচ কিন্তু একদম লাল কালারের হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনার যদি কখনও এই ধরনের টাইটেল ইউজ করতে হয় আপনি ঘুরিয়ে ফেসিয়ে দিবেন, নিজের মতো করে পজিটিভলি দিবেন যেন অডিয়েন্সও ক্লিক করে এবং কি ফেসবুক অ্যালগোরিদমের কাছেও একটা পজিটিভ সিগন্যাল থাকে, ঠিক আছে। যখন একাধিকবার আপনারা এই দুইটা ভুল করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার যে পেজ আছে এটাকে কিন্তু ডেট করে দিতে পারে। অনেক সময় দেখবেন অনেকগুলো পেজের ভিডিও যতই আপলোড করুক না কেন ভিউজ আসে না, রিচ আসে না, ঠিক আছে। তো তাদের মধ্যে কিন্তু অনেকের পেজ কিন্তু ডেট থাকে, অনেকে বুঝতে পারে না। তো সেক্ষেত্রে আপনাকে এই ধরনের ভুলগুলো একাধিক করা যাবে না। টাইটেল নিয়ে আরও অনেক পলিসি আছে, আপনারা আমাদের এই প্লে লিস্টে ঢুকলে কিন্তু দেখতে পারবেন। আমি প্লে লিস্টের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা এখানে ঢুকলে পার্ট বাই পার্ট এপিসোড 1-2 হিসেবে কিন্তু আপনারা সিরিয়ালে দেখতে পারবেন, আপনারা অবশ্যই চেক আউট করবেন। তো এই ছিল কমপ্লিট ভিডিও। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের আই এম ইন্টারেস্টেড সাবমিট করার পর অথবা আবেদন করার পর আমাদের কন্টেন্ট মনিটাইজেশন উদাও হয়ে গেছে, লক আনলক। সেক্ষেত্রে এই বিষয়টা যদি আপনি ক্লিয়ারলি জানতে চান এই ভিডিওতে এখনই ক্লিক করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।